ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের যে নতুন গেজেট এবং আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে 9, 10 এবং 11, 12 এর জন্য। আজ আমরা গ্যাজেটে কি কি বলা হয়েছে নতুন নিয়মে এবং 9, 10, 11, 12 এর অ্যাডভার্টাইজমেন্টে কি কি নতুন জিনিস বলা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা টু দি পয়েন্ট আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি, এটা দেখলে কিন্তু তোমাদের পরিপূর্ণভাবে ধারণা হবে, কারণ তোমরা প্রস্তুতি নিচ্ছ। অনেক দিন বাদে কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে, তাই সামান্যতম ভুলে যাতে তোমাদের পুরো প্রিপারেশনটা নষ্ট না হয়, যাতে প্রিপারেশনটায় ঘাটতি না থাকে, প্রিপারেশনে কোনো ভুল না হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলোও কিন্তু জরুরি। আমাদের যে টেন্টেটিভ ডেট থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা টু দি পয়েন্ট আলোচনা করি। দেখো, যেটা কলকাতা গ্যাজেট নামে বেরিয়েছে সেখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, দেখো কি কি টিচারের কথা বলা হয়েছে। সেখানে আপার প্রাইমারি থেকে শুরু করে 9, 10 এবং 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা বলা হয়েছে। এটা কলকাতা গ্যাজেটের প্রথম পৃষ্ঠা। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10, এখানে কি বলা হচ্ছে যে 9, 10 এর যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের যে মার্কস ডিভিশন, তাদের যে মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য যে মার্কস ডিভিশন সেটা কেমন হবে। দেখো এখানে দেখো রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে 60 মার্কসের কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে। এরপরে রয়েছে একাডেমিক স্কোরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু একাডেমিক স্কোরটা দেখো নতুন ভাবে কিন্তু রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা 10 মার্ক বেসড অন মার্কস ফর গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন। অর্থাৎ তুমি 9, 10 এর যে কোনো সাবজেক্টে বসতে গেলে তুমি যেটা দিচ্ছ, অর্থাৎ গ্রাজুয়েশন নাকি পোস্ট গ্রাজুয়েশন কোনটা দিচ্ছ তার উপর নির্ভর করে কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস থাকবে। অর্থাৎ তুমি গ্রাজুয়েশন দেখিয়ে যদি ফর্ম ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে তোমার গ্রাজুয়েশনে যদি 60% এবং তার উপরে থাকে 10 মার্কস পাবে, এবং 60% এর নিচে থেকে 50% যদি থাকে অর্থাৎ 50% 8 মার্কস, এবং বিলো 50% সেটা হচ্ছে 6 মার্কস থাকবে। তাহলে বোঝা গেল, তুমি যদি গ্রাজুয়েশন দিয়ে করো, যদি তুমি পোস্ট গ্রাজুয়েশন দিয়ে অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, অর্থাৎ মার্কস যেটা থাকবে 60% এবং তার অ্যাভাব, এবং সেইভাবে অ্যাকর্ডিং তুমি মার্কস কিন্তু পাবে। এরপরে আসছি, দেখো পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্ব যে অভিজ্ঞতা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইডেড স্কুলে, বারবার বলছি গভর্নমেন্ট অর্থাৎ সরকার এবং সরকার পরিচালিত বিদ্যালয়গুলিতে যদি তুমি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 10 মার্কস পাবে। এবারে ভালো করে লক্ষ্য করো যে 10 মার্কসটা কি টোটালি এক্সপিরিয়েন্স শুনেই দেওয়া হবে যে 1 বছর করছে আর যে 10 বছর করছে, না, সেই জায়গাটাই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট অন দ্য বেস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছরের জন্য সে 2 মার্কস করে পাবে, সর্বোচ্চ 10 মার্কস সে পেতে পারে। তারপরে দেখো ওরাল ইন্টারভিউ 10 মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ ডেমো দিতে হবে ইন্টারভিউ বোর্ডে, সেখানেও কিন্তু 10 মার্কস ক্যারি করবে। অর্থাৎ তুমি বলতে পারো যে তুমি 60 মার্কসের পরীক্ষা দিলে, 60 মার্কসের পরীক্ষার পরে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এবং তারপরে পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করে কোনো অস্থায়ী পদে স্কুলে, অস্থায়ী পদে শিক্ষক পদে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে 10 মার্কস পাবে, এবং ওরাল ইন্টারভিউ 10 মার্কস এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। শুধু 5 বছর নয়, সে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যেমন খুশি সর্বোচ্চ 10 মার্কস পাবে, এটাই বলে দিলাম। এবার লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস, ওরাল ইন্টারভিউ 10 মার্কস, এটা গেল 9, 10 এর ক্ষেত্রে। 11, 12 এর ক্ষেত্রেও সেম, একদম সেম। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে মাস্ট যেটা হয় সেটা হচ্ছে বেসড অন মার্ক অন পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন দেখিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, এটা বাধ্যতামূলক। সেখানে তুমি যদি 60% তার অ্যাভাব পায় 10 মার্কস, এবং বিলো 60 থেকে 50% 8 মার্কস, বিলো 50% এর নিচে 6 মার্কস, এগুলো থাকবে। বাদ বাকি সেম রয়েছে 9, 10 এর মতো। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ ডেমো টিচিং এর ক্ষেত্রে 10 মার্কস রয়েছে। তাহলে এই জিনিসটা গেল 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে। এই জায়গাটায় অনেকে গুলিয়ে ফেলে যে আমাদের মাধ্যমিক থেকে কাউন্ট করা হবে কিনা, না, মাধ্যমিক নয়, তুমি লাস্ট যেটা হায়ার এডুকেশন দিয়ে যেটা ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ
তোমার পোস্ট গ্রাজুয়েশন অথবা 9-10 এর ক্ষেত্রে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন এবং 11-12 এর ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন, সেক্ষেত্রে এই 60% মার্কস লাস্ট যে ডিগ্রিটা দিয়ে তুমি অ্যাপ্লাই করেছো সেটার উপরে কাউন্ট হবে, কখনোই মাধ্যমিক থেকে নয়। তাহলে এটাও একটা নতুন বিষয়। তারপরে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আমি বলবো যে আপার প্রাইমারির গ্যাজেটটা এসেছে কিন্তু নোটিফিকেশন আসেনি, আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। এখানেও কিন্তু একাডেমিক স্কোর, এখানে নতুন একটা বিষয় টেট ওয়েটেজ। টেট ওয়েটেজ থেকে থাকবে 40 মার্কস, অর্থাৎ 150 মার্কের যে টেট হবে সেই 150 তে কেউ যদি 150 পায় সে টেট ওয়েটেজ তার দাঁড়াবে 40 মার্কস। এবং বাদ বাকি রিটেন এক্সামিনেশন, অর্থাৎ আপার প্রাইমারি ক্ষেত্রে শুধু টেট এবার হবে তা নয়, টেটের সাথে কিন্তু সাবজেক্টও হবে। অর্থাৎ কেউ যদি বাংলায় অ্যাপ্লাই করে বলতে বাংলা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করে, অর্থাৎ তার স্পেশালাইজ হচ্ছে বাংলায়, তাহলে সে তাকে প্রথমে টেট কোয়ালিফাই করতে হবে, তারপরে কিন্তু সে বাংলায় 25 মার্কসের, দেখো এখানে 25 মার্কসের কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে। টেট ওয়েটেজ 40 মার্কস, রিটেন এক্সামিনেশন 25 মার্কস, অর্থাৎ নিজস্ব সাবজেক্টে 25 মার্কস, এবং ওরাল ইন্টারভিউ 15 মার্কস এবং লেকচার ডেমো 5 মার্কস। অর্থাৎ এইভাবে আস্তে আস্তে কিন্তু নাম্বার বিভাজনটা করা হচ্ছে মেধা তালিকার জন্য। এবং পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স এখানেও রয়েছে, পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স এখানেও রয়েছে 5 মার্কস। তাহলে এখানে একাডেমিক স্কোর থেকে টেট ওয়েটেজ সবগুলোই থাকছে। নতুন যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে টেট ওয়েটেজ এন্ড মার্কস ইন রিটেন এক্সামিনেশন। টেট ওয়েটেজ এবং মার্কস ইন রিটেন এক্সামিনেশন, যেটা আমি বললাম, প্রথমে তোমাকে টেট পাস করতে হবে, তারপর যে সাবজেক্টের জন্য তুমি বসতে চাও আপার প্রাইমারিতে তার উপরে 25 মার্কসের কিন্তু একটা ছোট্ট পরীক্ষা কিন্তু তোমাকে মাল্টিপল চয়েসের দিতে হবে। এরপরে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলি, যে সেকেন্ড স্টেট লেভেল অর্থাৎ সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে যেটা নোটিশ আসলো সেটা হচ্ছে 9-10 এবং 11-12 এর নোটিশ কিন্তু আমরা পেয়েছি। সেখানে শিডিউল দেখো, শিডিউল ডেট সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং 16 জুন থেকে 16 জুন থেকে শুরু হবে 5টা থেকে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 14 জুলাই, অর্থাৎ 2025-এর জুলাই মাস, এবং 16 জুন থেকে শুরু, 14 জুলাই শেষ। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14 জুলাই করা যাবে, কিন্তু না করাই ভালো, তার আগে আগে ফর্ম ফিল আপ করাই ভালো, কারণ ওয়েবসাইটের অনেক সময় সমস্যা থাকে। আর সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেব যত তাড়াতাড়ি সম্ভব বা মাঝামাঝি টাইমে করে নিতে। তারপরে দেখো টেন্টেটিভ টাইপ অফ দ্য রিটেন এক্সামিনেশন। দেখো গুরুত্বপূর্ণ যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের একটা সাময়িকভাবে একটা অস্থায়ী যেটা রিটেন এক্সামিনেশনের কথা বলা হচ্ছে, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 এই জায়গাটাকে লক্ষ্য রেখে কিন্তু পড়াশোনা শুরু করবে। আমাদের ব্যাচ আসবে, সেটা সম্পর্কে তোমরা কিন্তু আপডেট থাকবে। আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে কিন্তু পরপর ব্যাক টু ব্যাক আপডেট পাবে। এবারে দেখো ফিজ ব্যাপারটা আসি, ফর্ম ফিল আপের কত টাকার ব্যাপার রয়েছে। যেটা 9-10 এর ক্ষেত্রে একই 500 টাকা, জেনারেল প্লাস ওবিসি যারা হয়ে থাক না কেন 500, এবং 11-12 এর ক্ষেত্রে 500, এবং ST/ST দের ক্ষেত্রে 200 করে, এটা গেল। তারপরে টেন্টেটিভ শিডিউল, টোটাল যে পুরো প্রক্রিয়াটা, নিয়োগ প্রক্রিয়াটার একটা টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে, যেটা খুবই কিন্তু একটা ভালো পজিটিভ দিক। যেটা হচ্ছে দেখো কমেন্সমেন্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 16 থেকে শুরু হবে, 16 তারিখ থেকে, এবং 16 জুন থেকে, এবং শেষ হচ্ছে 14 জুলাই, লাস্ট ডেট 14 জুলাই। টেন্টেটিভ ডেট হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, টেন্টেটিভ পাবলিকেশন রেজাল্ট 4th উইক অফ সেপ্টেম্বর, 4th উইক অফ সেপ্টেম্বর। ইন্টারভিউ ফার্স্ট উইক অফ থেকে থার্ড উইক অফ নভেম্বর, এবং পাবলিকেশন অফ প্যানেল 24/11-তে পাবলিশ করা হবে, এবং কাউন্সিলিং এর জন্য ডাকা হবে 29/11-তে, কাউন্সিলিং এর জন্য ডাকা হবে 29/11-তে। এত হিউজ ডেট, এত মানে কি বলা যায়, এত সুন্দর ডেট কিন্তু আমরা অনেক দিন পরে পেলাম। তোমরা কিন্তু পড়াশোনা অবশ্যই শুরু করবে। আমাদের TWS একাডেমি দা ওয়ে অফ সলিউশন, TWS স্মার্ট, এই 3খানা চ্যানেলেই কিন্তু পরপর আপডেট পাবে আমাদের ব্যাচের ব্যাপারে। অবশ্যই কিন্তু পড়াশোনা শুরু করো। আর টাইম নেই হাতে, একদমই টাইম নেই। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের
নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন থাকো, তোমরা ব্যাক টু ব্যাক আপডেট পাবে। গ্রুপ সিডির জন্য যারা অবশ্যই তোমরা সিডির জন্য অ্যাপ্লাই করবে, সেই সিডির জন্য নির্দিষ্ট ব্যাচও কিন্তু আমাদের নেক্সট সানডে আসতে চলেছে, সেক্ষেত্রেও তোমরা আপডেট পাবে। অবশ্যই TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু আমাদের সাথে জয়েন হয়ে থাকতে পারো। চলো তাহলে বোঝা গেল আজকে SSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে আপডেট গুলো নিয়ে এসছে সেগুলো সম্পর্কে পুরোপুরি জানিয়ে দিলাম। তারপরে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো।